দিনাজপুরে বিভিন্ন ফসলের ক্ষেতে কাজ করা শ্রমিক ও দরিদ্র শতাধিক শীতার্ত কৃষকের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের শিকারপুর গ্রামে লালতীর সিড লিমিটেডের আয়োজনে ও মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে লালতীর সিড লিমিটেডের নির্বাহী পরিচালক ও হেড অফ প্রোডাকশন ডক্টর ইসরাত হোসেন, বিশেষ অতিথি হিসাবে রংপুর বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসান খান, দিনাজপুরের প্রোডাকশন ইনচার্জ মোহাম্মদ শহীদুর রহমান, রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আরিফুল ইসলাম, এছাড়াও স্থানীয়রা সহ কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা কৃষিখাতকে আরও সমৃদ্ধ ও সম্প্রসারণ করতে এবং মানবদেহী পুষ্টির চাহিদা পূরণ, গবাদি পশুপালন সহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। আলোচনা শেষে শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেন তারা। লালতীরের কোম্পানি থেকে আমাদেরকে ভালো লাগছে, আমরা কৃষক লোক, খুব ভালো লাগছে। হ্যাঁ, দোয়া করবেন ইনশাআল্লাহ। এতে খুশি শীতার্তরা। দরিদ্র প্রান্তিক মানুষের জন্য কোম্পানি এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান কোম্পানিটির প্রোডাকশন ইনচার্জ। এটা আসলে প্রান্তিক এবং দরিদ্র মানুষের উপকারকে সামনে রেখেই পরিকল্পনা গ্রহণ করছে। যদি বীজ ব্যবসা শুরুর কথা বলা হয়, যখন মানুষ এই বীজ ব্যবসাকে গ্রহণ করতে চাইতেন না, তখন কিন্তু এই সাধারণ বীজ মানুষ ব্যবহার করত। তো যেটা ব্যবহার করে তারা ভালো ফলন পেত না এবং এইখান থেকে তারা অত বেশি উপকৃত হইতেন না। তো এইটাকেই সাধারণ মানুষের উপকারকে লক্ষ্য রেখেই এই বীজ, উন্নত মানের বীজ এবং হাইব্রিড বীজ ব্যবহার করে চাষি যাতে ফলন ভালো পেতে পারে এবং এটার পরিপ্রেক্ষিতে সে বেশি সবজি কনজিউম করতে পারে, এরপরে সে পুষ্টিগতভাবে যাতে উপকৃত হইতে পারে, হ্যাঁ, যাতে পুষ্টিহীনতা না থাকে, এই একটা লক্ষ্য থেকেই কিন্তু এই যে সময় মানুষ বীজ ব্যবসা চিনত না, তখনই আমাদের জনাব আব্দুল আওয়াল মিন্টু স্যার এই বীজ ব্যবসাকে শুরু করেছেন। এটা একটা হলো প্রত্যক্ষ আর্থিক প্রণোদনা বা আর্থিক সহায়তা, আর হলো যে মানুষকে তার কাজের মাধ্যমে তাকে তার দোরগোড়ায় এই সহযোগিতাকে পৌঁছে দেওয়া। তো এই লক্ষ্য আমাদের সবসময় আছে যে সাধারণ থেকে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। তো সেটা বীজ সেক্টরের মাধ্যমে এবং এমনকি কৃষকের যে সমস্ত উপকরণরা ব্যবহার করে সেইটাকে সরবরাহ করার মাধ্যমে, এমনকি উন্নত গরুর যে জাত সেইটার বীজ সিমেন্ট সরবরাহ করার মাধ্যমে। আসলে উদ্দেশ্য একটাই, যে প্রান্তিক চাষি, সাধারণ মানুষ, গরিব মানুষ যাতে আর্থিকভাবে উপকৃত হইতে পারে। তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে শীতার্ত অসহায় মানুষদের পাশে অন্যান্য কোম্পানিও এগিয়ে আসবেন আশা করেন কোম্পানিটির এই কর্মকর্তা। জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব আমাদের সম্মানিত চেয়ারম্যান, মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান। তো উনি আসলে ওই সামাজিক কাজ শুধু এই কম্বল বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকেন, অনেক সামাজিক কাজ করে থাকেন। তার অন্যতম একটা হলো এই শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা। এখন অন্য কোম্পানি কি করে সেটা আমরা জানি না, তবে আমরা এটুকু বলবো যে বাংলাদেশে ব্যবসায়ী লোকের অভাব নাই, শিল্পপতির অভাব নাই, তারপর অর্থ সম্পদশালী লোকের অভাব নেই। প্রতিটা লোকেরই আসলে আসা উচিত এগিয়ে। যেখানে বন্যাপীড়িত অঞ্চল, সেখানে কিন্তু আমাদের মিন্টু স্যার সবার আগে দৌড়িয়ে যান এবং আমাদের পাঠান যে ওখানে কি করা যায় দেখো। সেখানে আমরা অ্যাসেসমেন্ট করে ওখানে আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করি। আবার শীতকালে এখানে শীতে উত্তর বাংলায় শীত পড়ে, আমরা সেটা দেখি। কখনো কখনো যদি মঙ্গা হয়, মঙ্গাপীড়িত এলাকায়, সেখানে কি করা যাবে সেটা উনি দেখেন। বীজ সেক্টর দিয়ে, বীজ দিয়ে কোনো কিছু করা যায় কিনা, যে মানুষকে বীজ দেওয়া যায় কিনা, ভালো মানের বীজ দিয়ে তাদের বাড়িতে সবজি করা যায় বা অন্য করা যায় কিনা, সেক্ষেত্রে উনি কাজ করেন। তাই সুতরাং ওনার মন মানসিকতা বা ওনার মানবিকতার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এই শীতবস্ত্র বিতরণ করা। কারণ আমি মনে করি যে আমাদের দেখা দেখি অন্য অন্য কোম্পানিগুলো গ্রামে গঞ্জে শীতার্তদের মাঝে এভাবে কম্বল বিতরণ করে তাদের শীত নিবারণে এগিয়ে আসবেন।